হ্যালো বন্ধুরা, আপনারা তো অনেক আদিবাসী দেখেছেন। আজ আমি আপনাদের এমন এক আদিবাসী দেখাবো যারা কিনা স্বাভাবিক মানুষের তুলনায় অনেক ছোট হয়ে থাকে। তাই এদেরকে পিগমি আদিবাসী বলা হয়। পিগমি কোনো গোত্রের নাম নয়, এটি কয়েকটি গোত্রের মানুষের সাধারণ নাম। এরা স্বাভাবিকের তুলনায় ছোট হয় বলে এদের পিগমি বলা হয়। পিগমি আদিবাসীরা পৃথিবীর সবচেয়ে পুরাতন আদিবাসী মানুষদের মধ্যে অন্যতম। এদের মূল বসবাসের স্থান হল জঙ্গল। ইতিহাসে এই আদিবাসীদের বর্বর, অসভ্য, ভয়ঙ্কর বন মানুষ হিসেবে উপস্থাপন করা হতো, কিন্তু সত্যিকার অর্থে এর বিপরীত। এরা খুবই শান্তিপ্রিয় আদিবাসী। প্রাপ্তবয়স্ক পিগমি আদিবাসীদের উচ্চতা প্রায় 4.5 ফুট। 12 থেকে 14 বছর পর্যন্ত এরা স্বাভাবিক আকৃতিতে বড় হতে থাকে, কিন্তু এরপর থেকেই এদের উচ্চতা আর বৃদ্ধি পায় না। 40 বছরের পিগমি ও 14 বছরের পিগমি দেখতে একই রকম। গবেষকদের মতে পিগমি শরীরে গ্রোথ হরমোন IGF কম থাকায় 13 বছর বয়স থেকে এদের উচ্চতা বৃদ্ধি পায় না, ফলে এর লম্বায় বেড়ে ওঠে না। অনেকে মনে করে থাকে পিগমিরা গভীর জঙ্গলে বসবাস করায় কালের বিবর্তনে এদের আকৃতি ছোট হয়ে গেছে, কারণ খরব আকৃতির মানুষদের জঙ্গলে খাপ খাইয়ে নিতে অপেক্ষাকৃত সহজ। খরব আকৃতির মানুষেরা পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু এর বেশিরভাগই আফ্রিকার ঘন জঙ্গলে বসবাস করে থাকে। এই আদিবাসীরা সাধারণত 30,000 বছর পুরনো আদিবাসী। শুরু থেকেই এদের আবাসস্থল বন জঙ্গলে। পিগমিরা সাধারণত যাযাবর গোষ্ঠী। এরা যেখানে সুবিধা পায় সেখানে এদের বাসস্থল তৈরি করে। এরা খুবই শান্তিপ্রিয় আদিবাসী। এদের প্রতিটি দলেই থাকে একজন দলপতি, পুরো দল তার নির্দেশে চলাচল করে। শিকার পিগমিদের খাদ্যের সংগ্রহের মূল উপায়। এছাড়াও জঙ্গলের ফলমূল ও মধু এদের খাদ্যের তালিকায় থাকে। পিগমি মহিলারা মাছ শিকার করে থাকে। শিকার করতে এরা এতটাই দক্ষ যে দূর থেকেই শিকারের গন্ধ পায়। নারী পুরুষ সকলেই দলবদ্ধভাবে শিকার করে থাকে। জঙ্গলে প্রাণীর পায়ের ছাপ দেখেই এরা বলতে পারে এটা কোনো প্রাণী এবং এর বয়স কত। শিকারের আগে পিগমিরা নৃত্য করে থাকে। এদের যে দলপতি থাকে সে শিকারের আগে শিকারীদের জন্য প্রার্থনা করে থাকে। পিগমিদের নির্দিষ্ট কোনো ভাষা নেই, এরা নিজ নিজ গোত্রের ভাষায় কথা বলে থাকে। এরা প্রযোজন ছাড়া এক গোত্রের মানুষ অন্য গোত্রের মানুষের সাথে কথা বলে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে। পরবর্তী পর্ব দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ধন্যবাদ বন্ধু।